ভাইজান, পাশে লেডিস কি আপনার পরিবার? সেটা জেনে কি আপনার চা বিক্রিতে কোনো উন্নতি হবে? মানুষ কি সবকিছু উন্নতির জন্য জিজ্ঞাসা করে? কৌতূহলের একটা ব্যাপার স্যাপার আছে না ভাই? জি, আমি ওনার পরিবার আর উনি আমার ফ্যামিলি। অবশেষে অনেক চড়াই উচ্চাই পার হয়ে আমি আমার প্রেম ফিরে পেলাম। তোফা, তুফান আর নকশি, তোফা। তোফা, তোফা, বলো তোফা, বলো নকশি। তোফা, আজ আমি এই প্রথমবারের মতো তোমার চেহারায়, কণ্ঠে, তোমার চাহনিতে আমার জন্য সত্যিকারের প্রেম খুঁজে পেলাম। তোফা, আমি তো তোমার সত্যিকারেই ভালোবাসি নকশি। ও খোদা, ও খোদা, তুমি আমারে মরণ দাও খোদা, তুমি আমারে মরণ দাও খোদা। কি হলো নকশি? কেন তুমি মরতে যাচ্ছ কেন? আজকে প্রথমবারের মতো আমি তোমার ভালোবাসা পেয়েছি। এখন যদি আমার মরণও হয়, আমার কোনো দুঃখ নাই তোফা, আমার কোনো দুঃখ নাই। আরে তুমি আমার প্রেমের প্রথম দিনই আমার বিধবা বানাতে, সরি, আমার বিপত্তিক বানাতে চাচ্ছ কেন নকশি? খুশিতে, খুশিতে আমার মাথা ঠিক নাই তোফা, আমার মাথা ঠিক নাই। তাহলে পরে আব্বাকে জানাই। না না, এখনই না। কেন? আগে আমরা দুজনে মন ভরে কটা দিন প্রেম করি, তারপর আমরা আমাদের গার্জেনদের জানাবো। ও হ্যাঁ, তুমি ঠিকই বলেছো নকশি। আমাদের গার্জেনদের এখন খুব বিপদে আছে বুঝছো। ওই সাদা মামা আর এই গোলেজানপু এই আব্বাকে বিপদে ফেলে ও তারা দেশান্তরী হয়েছে। তোফা, নকশি, তোফা, ভাই দুটো চা দেন। দুধ চা না রং চা? দুধ চা দেন, একটু চিনি বেশি দিন। ভাইজান, পাশে লেডিস কি আপনার পরিবার? সেটা জেনে কি আপনার চা বিক্রিতে কোনো উন্নতি হবে? মানুষ কি সবকিছু উন্নতির জন্য জিজ্ঞাসা করে? কৌতূহলের একটা ব্যাপার স্যাপার আছে না ভাই? জি, আমি ওনার পরিবার আর উনি আমার ফ্যামিলি। এদিকে আসেন। আল্লাহ আল্লাহ মানুষ তো পরিবারের পরিচয় করে দিতে লজ্জা বোধ করে। কেন আল্লাহ মানুষ পরিবারের পরিচয় করতে লজ্জা করবেন কেন? এই পরিবার এখনো হয় নাই, পরিবার করিবার পরিকল্পনা চলিতেছে। তার মানে ভাব ভালোবাসার পর্যায়ে আছেন ওনারা। আমার চুল পেয়ে দেবেন। এই সরেন, ধরবেন না, যান। এই কান বন্ধ করুন, বন্ধ করুন। এই বাঁধতে রেখে গান শুনে নাও, সে কিরম জেন্টলম্যান, হ্যাঁ? ব্যাপারী সাহেবের অর্ডার। এই ক্যাসেট রেখে কনে যাচ্ছেন আপনি? আর আমি খাবার আনতে, ভালো মন্দ রান্না হয়েছে না? কি বলতেছেন? বাইকে রেখে আবার আপ্যায়ন করবে? এটা তো ব্যাপারী খানদানের রীতি, অতিথি বান্দা থাকতে পারে, পেট খালি থাকলে চলবে না। এদিকে স্যার, এদিকে স্যার, আপনি শিল্পী না? আপনি একটা কোমল মানুষ না? আপনি নিষ্ঠুর হতে পারলেন? আমি নিশ্চয় হলাম কোথাও, ব্যাপারী সাহেব সব এমনি দিচ্ছে। এই শোনেন, এদিকে আসেন, এদিকে আসেন, ব্যাপারী সাহেব। আচ্ছা বলেন তো, এদিকে আবার
আমাদের কি দোষ? আমাদের মিষ্টি দিয়ে পাঠিয়েছে, আমরা নিয়ে এসেছি। আমাদের কি অপরাধ কি বলেন দিইনি? তিনারা মুখ দেখে পছন্দ না করে চলে গিয়েছে আর আপনারা মিষ্টি নিয়ে এসেছেন। এটা কি ব্যাপারী খানদানের অপমান না বলেন? সেটা কি করে বলবো? এই আপনারা বসেন, আমি খাবার নিয়ে আসি। লাগবে না, খাবার লাগবে না। আদি ভাই, আদি ভাই, রাগ করো না। যা হবার তা হয়ে গিয়েছে। ওই মিস মাইলা আবার আর দিয়েছে। আমাদের মুখে দিলে খাওয়া দিবা রে, একটু মুখে ছোঁয়া লাগবে না। এটাই তো আমাদের জন্য মেলা পাওয়া, তাই না? কি কর? নাই মামার চেয়ে কানা মামা ভালো আর কি। ঠিকই বলেছ, একটুখানি অপেক্ষা করো, কতক্ষণে আসে। এই না দিও না তো, ব্যথা লাগে। কি করবো? চলো আদি ভাই যে পান খেয়েছিলাম, ওটা পানি কি আনবে না? পাত্রের মধ্যে বসে থাকো। বলেন দেখি কোসার ভাই, কি একটা সমস্যার মধ্যে পড়লাম। লোক জানাজানি হয়ে গেলে আমি মুখ দেখাবো কি করে? পুটলা নিয়ে বেরিয়ে যাওয়ার সময় টের পাওনি? টের পালিকা জাতি পাত, আবার দেখো এদিক ওদিক খুঁজে কোথাও আছে কিনা। কোনে খুঁজবো? আমি শিওর সাদা মেয়ের সাথে ঘর ছেড়েছে, দুজনের মধ্যে নিশ্চিত ট্যাক্স ছিল। না না কারবালা, আমি ওই সাদা মেয়ারে গ্রাম ছেড়ে একা যেতে দেখেছি। তাছাড়া কারবালা কাকা সাদা মামা যে গৃহত্যাগ করবে সেটা তো গলিফু জানতোই না। আমি তিনারে খবর দিয়েছি। তার মানে তোর কাছে খবর পেয়ে সে মৌলানার পিছে পিছে ছুটেছে? আচ্ছা ওই জ্যোতিষ ভাই সাহেব কি বললো? উনি গণনা করে কিছু খুঁজে পেয়েছেন? তিনি তো বললেন যে সন্ধ্যার মধ্যে ফিরে আসবে, না আসলে তখন একটা ব্যবস্থা নেবে। কাজটা তুমি খুব খারাপ করলে বলে, তোমার জন্য আমার ফিরে আসতে হবে। আমি কি আপনার ফিরে আসতে বলেছি? আমি বলেছি আমি আপনার সাথে ভ্রমণ আনতে যাব। এটা কি সম্ভব? হ্যাঁ, তোমার মতো একটা সমর্থ মেয়ে লোক নিয়ে আমি মানুষকে কি জবাব দেবো? মেয়ে লোক বলতেছেন কেন মৌলানা সাহেব? ফ্যামিলি পরিচয় তো থাকতে পারতাম, দরকার হলে বিয়ে করে নিতাম। বিয়ে করতে পারলি তো এই গ্রামেই থাকতাম। কেন, জ্যোতিষ বাবার কথা মনে নাই? জ্যোতিষ বাবাজির মা না আমি আর মানি নি। আমি মানি। কোসার ভাই, সন্ধ্যা তো পার হতে চললো, আসলো না তো। হ্যাঁ, যাই ওই জ্যোতিষ বাবারে খবরটা জানা আসি। থাক, আর খবর জানাতে হবে না। কেন? মামা, মামা আপনি ফিরে আসছেন? একদিনেই তোমার ভ্রমণান্তি শেষ হয়ে গেল? শেষ করতে বাধ্য হলাম। বাধ্য হলে কি কারণে? আপনারা ষড়যন্ত্র করে আমারে ফিরে আসতে বাধ্য করলেন। ষড়যন্ত্র? যে ষড়যন্ত্র করে গোলেজানরে আমার পিছে লাগাই দিয়ে এই গলেজান কই? তারে বাড়ি পৌঁছে দিয়েই তো আসলাম। তার মানে সত্যি সত্যি সে তোর পিছ ধরেছিল? ষড়যন্ত্র করাইলি তো পিছ ধরবি। দেখো, তুমি বাড়ি ফিরে এসেছো ভালো কথা, অন্য কারোকে ষড়যন্ত্রকারী বলো না, বুঝেছো? কোসার ভাই, হ্যাঁ আমি যাই। হ্যাঁ যাও, তুমি যাও, তুমিও যাও, ব্যাগ ট্যাগ নিয়ে ঘরে যাও, ব্যাগ রেখে হাত মুখ দিয়ে চারটে মুখে দাও, যাও। তুই যা, খাবারের ব্যবস্থা কর, যা। আরে মামা, মামা, মামা তুমি কি আগে স্বপ্ন দেখতেছি নাকি মামা? সত্যি তুমি মামা? আরে এটার ইতিহাসটা কি মামা? ইতিহাসটা কি? ইতিহাস খুব ছোট, ঘরে আয় বলতেছি। চল 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 মামা, মামা। দুই রাস্তার মিলন হবে কোন সে গায়ের ধারে, কোথায় যাব কোথায় পাবো খুঁজে
খুঁজব কোথায় তারে। তোরে আর কষ্ট করে প্রতীক রাজপুত্র রে খুঁজতে হবি না। যে মেয়ে ভাই জ্যোতিষ বাবা তারে খুঁজে নিয়ে আসবে, বিশ্বাস কর। এই তিনি নিরুদ্দেশ্যে বাতাসের মধ্যে গুপ্তচর লাগায় ধৈর্য আনেন। মেয়ে ভাই আপনি যান। বিশ্বাস জানো মালি, এই সাদা আর গোলেজান তো নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। এই জ্যোতিষ বাবাজি তারে খুঁজে নিয়ে এসেছে। তুই এক কাজ কর বোন, তুই এক কাজ কর, এই যে জ্যোতিষ বাবার কাছে গিয়ে হাত পা একেবারে এইভাবে জোর করে ধরে বল আদমির তারে ফিরায় আনেন। আমি আগেই বলেছি ওই ভণ্ড জ্যোতিষটা আমি বিশ্বাস করি না, আর যারে বিশ্বাস করি না তার কাছে তো আমি যাবই না। হাতে নাতে প্রমাণ পেয়েও কেন এই কথা বলছিস? সাদা মিয়া গোলেজান নিজে থেকেই ফিরে এসেছে, তাগের কেউ আনতে যায়নি। ঘটনাটা পরে আমি গোলেজানের কাছে শুনেছি। আপনি যান মেয়ে ভাই। হাতে পাওয়া সুযোগ হাতছাড়া করলি। এদিকে ভাসান নিয়ে আরেক কাজ করেছে, একজনকে দেখতে গিয়ে আরেকজনকে দেখে এসেছে।